আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আল ইমরান ৪র্থ পারায় ১৫ নম্বর রুকু ১৫৪ নম্বর আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আনজালা আলাইকুম মিন বা'দিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতাম মিনকুম। এই লাস্ট হলো আলিমুম বিযাতিস সুদূর। এই আয়াতে কারিমাকে আয়াতে কুতুব বলা হয়। যদি কোনো ব্যক্তি এই আয়াতে কুতুব আমল করে তার কি উপকারিতা সে সম্বন্ধে দু একটি কথা আলোচনা করব। যে কোনো আমলকারী সর্বপ্রথম আয়াতে কুতুব আমল নিয়মিত করতে হবে। প্রত্যেক দিন এই আয়াত ৪১ দিন যদি কেউ পড়ে বা কিংবা প্রত্যেক দিন এই আয়াতে কুতুবটা যদি পড়ে তাহলে অনেক উপকারিতা আছে। প্রত্যহ অন্ততই একবার পাঠ করলে ভূত প্রেত জিন পরি ক্ষতির হইতে সে রক্ষা পাবে। তেলাওয়াতকারী নিঃসন্দেহে আল্লাহ তাআলার দয়া করুণা এবং অশেষ রহমত লাভ করে। এই আয়াতে কারিমায় এত ফজিলত। কারোর কোনো বিশেষ উদ্দেশ্য থাকলে বা মাকসুদ হাসিল করার উদ্দেশ্য থাকলে সে প্রত্যহ মাগরিব বাদ ১০ বার করে এক সপ্তাহ একদম একদিন বাদ গেলে হবে না, এক সপ্তাহ কন্টিনিউ করতে হবে। ১০ বার করে মাগরিব নামাজ বাদে এই আয়াতে কুতুব যদি সে আমল করে তো ৭ দিন একধারে আমল করবে, ইনশাআল্লাহ তার উদ্দেশ্য সফল হবে। যে উদ্দেশ্য যে মাকসুদ সেটা নেক হতে হবে। যদি নেক উদ্দেশ্য হয় ৭ দিন একধারে আয়াতে কুতুব ১০ বার করে মাগরিব নামাজ বাদে একদিন ছুটে গেলে আবার ৭ দিন পূরণ করতে হবে। ইনশাআল্লাহ এই আয়াতের কুতুবের ওসিলা করে তার উদ্দেশ্য এবং মাকসুদ হাসিল হয়ে যাবে। আল্লাহর রহমতে উদ্দেশ্য সফল হবে। দুশ্চিন্তা এবং দুর্ভাবনা দূরীভূত হবে। যদি সে দুশ্চিন্তার মধ্যে থাকে তো সেই দুশ্চিন্তার থেকে সে দূরীভূত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন।